ভারতের সুপ্রিম কোর্ট একটি অদ্ভুত নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনায় বলা হচ্ছে, ট্রাম্প যেভাবে পাঠাচ্ছে অবৈধ অভিবাসীদের, সেই পথ ধরে ভারতও তো বাংলাদেশিদেরকে ফেরত পাঠাতে পারে। ট্রাম্প যদি পারে, তাহলে ভারতের সমস্যা কোথায়? দর্শক, একটা অদ্ভুত নির্দেশনা বললাম এই কারণে, ট্রাম্প যেভাবে ধরে ধরে ফেরত পাঠাচ্ছে, এটা কি বিশ্বজুড়ে সমর্থনযোগ্য? না। মানবাধিকার সংগঠনগুলো এর প্রতিবাদ করছে। বলা হচ্ছে এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কারা কোন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে যে আশ্রয় নিয়েছে, কোন প্রেক্ষিতে, এবং তাদের আশ্রয়ের আবেদন আছে, সেই আবেদন নিষ্পত্তির আগেই তাদেরকে ধরে ধরে ফেরত পাঠাচ্ছে এবং এক ধরনের অপরাধী হিসেবে গণ্য করে তাদেরকে হাতকড়া পরানো হচ্ছে, পায়ে রশি দিয়ে বাঁধা হচ্ছে, এবং সেই দৃশ্যগুলো কিন্তু গণমাধ্যমে এসছে। এমনকি তাদেরকে সামরিক উড়োজাহাজে ওঠানোর পর তাদের হাত পা বেঁধে রাখা হচ্ছে, তাদেরকে খাবার খেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে যে শৌচাগারে তারা যে টয়লেটে যাবে সেই টয়লেটে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। এইরকম একটি অমানবিক পরিবেশে তারা চলে আসছেন আমেরিকা থেকে, এবং ভারতীয়রা সেই ঘটনাও কিন্তু বর্ণনা করেছে যে 40 ঘন্টা তাদের যে কি ধরনের একটা নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের মধ্য দিয়ে তাদেরকে ফেরত আসতে হয়েছে। তো এইসব পরিস্থিতি লক্ষ্য করে ভারতের সুপ্রিম কোর্ট কিভাবে বলে যে ট্রাম্পের পথ ধরে ভারত তো যেন বাংলাদেশিদেরকে ফেরত পাঠায়। কয়েক বছর ধরে 63 জন বাংলাদেশি নাগরিককে বিনা বিচারে আসামের ট্রানজিট ক্যাম্পে আটক রাখা হয়েছে বলে অভিযোগ, যা ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারার পরিপন্থী, মৌলিক অধিকারের পরিপন্থী। সেই প্রসঙ্গেই সুপ্রিম কোর্ট এই নির্দেশনা দিয়েছে। এখানে বলা হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভারতীয় অবৈধবাসীদের প্লেনে তুলে নিজেদের দেশে ফেরত পাঠাতে পারেন, তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে একই পদক্ষেপ নিতে অসুবিধা কোথায়? অর্থাৎ তাদেরকে কারাগারে না রেখে তাদেরকেও ফেরত পাঠানো, তাহলে সুবিধা হয়ে যায়। আসামের ট্রানজিট ক্যাম্পে আটক 63 জন বাংলাদেশি নাগরিকের প্রত্যর্পণ সংক্রান্ত মামলায় শুক্রবার এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বিচারপতি এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে 2 সপ্তাহের মধ্যে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং আসাম সরকারকে। বেঞ্চের প্রশ্ন, ট্রাম্প যদি বেআইনিভাবে অভিবাসীদের ক্ষেত্রে এমন দ্রুত পদক্ষেপ করতে পারেন, তাহলে মোদী সরকারের অসুবিধা কোথায়? দর্শক, বুঝতেই পারছেন যে ভারতের সুপ্রিম কোর্টও এক ধরনের যে ট্রাম্পের যে অন্যায় কর্মকাণ্ড, সেটাকে সমর্থন করে তারা বাংলাদেশিদের ক্ষেত্রে এই বিধান মানে যাতে আরোপ করে ভারত, তার একটা সমর্থন দিচ্ছে এবং নির্দেশনা দিচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।